কি সেবা নিতে পারি? মা, আজ আমি ওই দুষ্ট কালীয় নাগকে দমন করব। তুমি এই বৃন্দাবনের মাঝে যত নদী নালা খাল বিল আছে সব জল তুমি শুকিয়ে দাও, শুধুমাত্র ওই কালী দহের জল ছাড়া। মা তাই করলেন। এবার কানাই খেলায় মত্ত হয়েছে। বিনোদ 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 খেলা খেলিছে কানা, 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 খেলিছে কানাই মোদের খেলিছে কানা, আর খেলিছে কানাই মোদের খেলিছে কানা, আর খেলিছে কানাই মোদের খেলিছে কানা, খেলিছে কানাই মোদের খেলিছে কানা, বিনোদ 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 খেলা খেলিছে কানা, বিনোদ 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 খেলা খেলিছে কানা। এইবার কানাই বিনোদ খেলায় মত্ত হয়েছে। এমন সময় কয়েকজন রাখাল বালক এসে কানাইকে বলছে, কানাই, আমাদের কয়েকজন রাখাল বালককে খুঁজে পাচ্ছি না, ভালো করে খুঁজে দেখ, ঠিকই খুঁজে পাবি। সকলে খুঁজতে গিয়ে দেখলে কি না, সেই রাখাল বালকগণ কালী দহের বিষ জল পান করে তারা অচৈতন্য হয়ে পড়ে আছে। আর কয়েকজন ধেনুবৎস তারা মারা গেছে। এইবার কানাইয়ের কাছে এসেছে। কানাই সেই কথা শুনে হাসতে লাগলো। ছি কানাই ছি, এই তোর সখা প্রেম, এই তোর ভালোবাসা, তাহলে আমাদেরকে বন দাবানল থেকে রক্ষা করেছিলিস কেন? কানাই বলছে, শোন, তোদের বিপদের কথা শুনে হাসছি না, মা আমার কথা রেখেছে তাই আমি হাসছি। এবার কানাই কুস্তিগিরের ন্যায় বাহু চাপড়াতে চাপড়াতে কোমরে কাপড়রা আঁটো সাঁটো করে বেঁধে চলে যাচ্ছে। ঘন মালো ষাঠো মারি কদম্বে চড়িল রে, ঘন মাল ষাটমারি কদম্বে চড়িল হরি, ঘন মালো ষাঠো মারি কদম্বে চড়িল হরি, ঘন মাল ষাটমারি কদম্বে চড়িল হরি, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ও সে ঝাঁপ দিল কালী দহের জলে, ও সে ঝাঁপ দিল কালী দহের জলে, আরে ঝাঁপিয়ে পড়িল, ঝাঁপিয়ে পড়িল, ঝাঁপিয়ে পড়িল, ঝাঁপিয়ে পড়িল, কালিও দমন করবে বলে ঝাঁপিয়ে পড়িল, এই না কালিয়া দমন করবে বলে ঝাঁপিয়ে পড়িল। এবার কালী দহের জলে যেই না ঝাঁপিয়ে পড়েছে, বিশাল এক শব্দ হলো। কালী নাগের ঘুম ভেঙে গেল। কার এত বড় সাহস এই কালী দহে কালী নাগ থাকতে এত প্রকাণ্ড আওয়াজ করে? সে দেখলো একটা নীল বরণ ছোট্ট শিশু। শিশুটিকে হাতে করে ধরে নিয়ে বলছে, এ আমার দহে এসেছে, একে আমি আহার করব, একে আমি হত্যা করে দেব। এইবার সেই শিশুটিকে নিয়ে গেলে তার প্রধান রমণী সুরসার কাছে। সুরসার কাছে নিয়ে গিয়ে বলছে, সুরসা, সুরসা, নেহার নেহার, নেহার নেহার, নেহার নেহার, এনা নেহার নেহার, এনেছি যে হার, নেহার নেহার, এনেছি নেহার নেহার নেহার। সুরসা বলছে, কি গো, তুমি কি হার এনেছো?
এ কি গলায় পরা সোনার হার? এই হারই বটে, কিন্তু গলায় পরা নয়। এ উপাসনার হার বটে গো, উপাসনার হাট বসে গো, উপাসনার হার বটে গো, উপাসনার হাট বসে গো। এ ভোজেছে সেই পেয়েছে, উপাসনার হার বটে গো। দেখেছে সেই পেয়ে উপাসনা আর বটে গো। এইবার সেই শিশুটিকে হাতে নিয়ে কালীনাগ মনে মনে চিন্তা করছে শিশুটিকে সে হত্যা করবে। কিন্তু আজ কানাই কি করেছে, সেই শিশুটিকে যতবার বিষ দাঁত দিয়ে আঘাত করতে যাচ্ছে, কানাই তার দেহটাকে লৌহ সম করে নিয়েছে। লৌহ সম করে নিয়ে কি করেছে না, যতবার কালীনাগ তার বিষ দাঁত কানাইয়ের শরীরে দংশন করছে, একটা একটা করে বিষ দাঁত পড়ে যাচ্ছে। এবার কানাই কি করেছে, সেই কালীনাগের লেজটা হাতে করে ধরে মাথার উপর উঠে বসেছে। যেই না মাথার উপর উঠেছে, কালীনাগ বুঝতে পেরেছে। বুঝতে পেরে বলছে, প্রভু আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমাকে হত্যা করবেন না। কালী, তুই এই অহিংসার বৃন্দাবনে হিংসা ছড়িয়েছিস, তোকে আমি হত্যা করবই। আর তাছাড়া তুই যদি আমাকে চিনতে পেরেছিস, তোর ওই বিষ দাঁত দিয়ে আমাকে দংশন করলি কেন? প্রভু, আপনি তো আমাকে বিষ দাঁত ছাড়া আর কিছু দেননি, তাই এই বিষ দাঁত দিয়েই আপনার সেবা করেছি। এবার গোবিন্দ বলছে, তুই এই অহিংসার বৃন্দাবনে হিংসা ছড়িয়েছিস, তাই তোকে যেতে হবে রমণক দ্বীপে, কিন্তু তোকে আমি হত্যা করে ফেলব। তখন সেই রমণীগণ, সেই কালীনাগের 108টি রমণীগণ গোবিন্দের চরণে এসে পড়েছে। হে জগৎপতি, মোদের পতিকে তুমি মেরো না, তুমি আমাদের পতিকে মেরো না প্রভু। এইভাবে গোবিন্দকে ডাকছে। কি করে? পতিং দেহি পতি ডাকো এসো ঘনে, ব্যক্ত হয়ে পড়ে আছে শ্রীকৃষ্ণ চরণে। দেখি পতি দেখি ডাকো এসো ঘনে, ব্যক্ত হয়ে পড়ে আছে শ্রীকৃষ্ণ চরণে। পতিং দেহি পতি দেহি ডাকো এসো ঘনে, ব্যক্ত হয়ে পড়ে আছে শ্রীকৃষ্ণ চরণে। ইনা পতি দেহি পতি দেহি দেখো হে চরণে, ব্যস্ত হয়ে পড়ে আছি শ্রীকৃষ্ণ চরণে। আপনি করুণা করো হে করুণার সিন্ধু, দীন জন বন্ধু বৃন্দাবন ইন্দু। আপনি করুণা
ডাকছে গোবিন্দ কালীনাথকে বলছে আমি তোমাকে হত্যা করব না,